যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। ঢাকা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে সবুজে ঘেরা রিসর্ট সারা রিসর্ট। লেক, সবুজ মাঠ, পাখির কলরব থেকে শুরু করে রিল্যাক্স করার জন্য পারফেক্ট জায়গা। এই ভিডিওতে আমরা দেখাবো সারা রিসর্টের সবচেয়ে জনপ্রিয় রুম থেকে শুরু করে সবচেয়ে লাক্সারিয়াস রুমে থাকার সব এক্সপেরিয়েন্স। সাথে থাকছে এই রিসর্টের সব অ্যাক্টিভিটি আর খরচের ডিটেলস। সো চলুন শুরু করা যাক। ঢাকা থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে আমরা চলে আসলাম সারা রিসর্টে। সারা রিসর্টের চেকিং টাইম হলো দুপুর 2টায়, আর ঠিক 2টার সময় আমরা আমাদের রুমটা পেয়ে গিয়েছি। আজকের আমাদের রুমটা হলো রাজা টাওয়ারে, আর আমরা যে রুমটা পেয়েছি সেটা রাজা টাওয়ারের 9 তলায় 903 নাম্বার রুম। সো এই রুম থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলুন আপনাদেরকে এখন পুরো রুমের একটা ট্যুর দেই। তো প্রথমে রুমে ঢুকতেই একটা আলমারিতে অনেক স্পেস আছে কাপড় রাখার জন্য, আর আছে একটা লকার, জায়নামাজ, স্লিপার। আর পাশে যদি আপনারা লন্ড্রি করাতে চান তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করিয়ে তারপর লন্ড্রি করাতে পারবেন। এর পাশেই আছে সুন্দর একটি মিরর, আর মিররের সামনে স্পেস আছে, আর নিচে একটি ড্রয়ার আছে। আর ড্রয়ারের ঠিক নিচে আছে মিনি ফ্রিজ, কিন্তু আজকে মিনি ফ্রিজটা একদম খালি, মিনি ফ্রিজের মধ্যে কিছু নেই। এর পাশেই আছে একটা টেবিলের উপরে কমপ্লিমেন্টারি পানি দেওয়া আছে, পানির গ্লাস আছে। এই টেবিলে বসে আপনারা চাইলে কাজও করতে পারবেন, আর টেবিলের উপরে ওদের রেস্টুরেন্টের একটা মেনু দেওয়া আছে। আর রুমের ঠিক মাঝেই আছে বড় একটি কিং সাইজ বেড, আর বেডের পিছনে অনেক সুন্দর একটা পেন্টিং আছে। আর বেডের ঠিক পাশেই আছে একটা বেডসাইড টেবিলের উপর টেলিফোন আছে, যেখান থেকে আপনারা চাইলে রিসেপশনে কল করতে পারবেন, প্লাস এসি রিমোটও দেওয়া আছে। আর বেডের ঠিক অপোজিটেই আছে সুন্দর একটা টেলিভিশন। আর এখানে বেডে বসেই আপনারা দুই দিক থেকে খুবই সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। এই যে এখান থেকে, আবার এদিকেও জানলা আছে দুই সাইড থেকেই। আর ঠিক এই ভিউ এর সামনেই কিন্তু বসার জন্য একটা সুন্দর একটা সিট দেওয়া আছে। এই যে কি সুন্দর একটা ব্যালকনি, আর এখান থেকে এত সুন্দর বাতাস আসতেছে, আর একটু একটু বৃষ্টির ছিটা পড়ছে। এখানে যত দূর আপনারা দেখতে পারবেন সবই শালবন, আর যত দূর চোখ যায় সবই সবুজ আর সবুজ। এই ব্যালকনিটা আসলে অসাধারণ, আর ব্যালকনিটা কিন্তু অনেক বড়, মানে ব্যালকনিটা ভালোই বড়। এখন রুমের একটা জিনিস দেখানো বাকি, সেটা হলো ওয়াশরুম। ভালোই বড়, যথেষ্ট বড় এখানে ওয়াশরুম, আর ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমে সব অ্যামেনিটিস দেওয়া আছে, ডেন্টাল কিট, ভ্যানিটি প্যাক, এরপরে হেয়ার ড্রায়ার আছে, তারপরে সাজগোজের জন্য বড় একটা মিরর আছে, সাইডে আবার ছোট একটা মিরর আছে, আর শাওয়ারের জন্য আলাদা একটা স্পেস আছে, ওখানে সাবান, শ্যাম্পু সবকিছু দেওয়া আছে। সো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা ওয়াশরুম। সো এখন আসি এই রুমে থাকতে আমাদের পার নাইট কস্ট কত পড়েছে। আমরা যে রুমটায় থাকছি এটা রাজা টাওয়ারের সুপেরিয়র টপ কিং রুম। সো এই রুমে থাকতে আমাদের প্রাইস পড়েছে 5,000 টাকা। অ্যাকচুয়ালি এই রুমের যে অ্যাকচুয়াল প্রাইসটা সেটা 11,500 টাকা উইকডেতে, কিন্তু সারা রিসর্টে যেহেতু 63% ডিসকাউন্ট চলছে, এজন্য আমরা এই রুমটা 5,000 টাকায় পেয়ে গিয়েছি। আর 5,000 টাকার মধ্যে ভ্যাট সবকিছু ইনক্লুডেড।
আর এই রুমের সাথে যে জিনিসটা ইনক্লুডেড সেটা হচ্ছে ব্রেকফাস্ট, এটার সাথে আর কোনো লাঞ্চ অথবা ডিনার ইনক্লুডেড না, সো সেটার জন্য আমাদের আলাদাভাবে পে করতে হবে। সো আপনারাও চোখ রাখবেন সারা রিসর্টের ফেসবুক পেজে, সো সেখান থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্ট। সো সেখানে যদি আপনারা ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারেন তাহলে অনেক ভালো ভালো রুম অনেক কম প্রাইসে আপনারা থাকতে পারবেন। এখন আমরা দুইজন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করার পরে এরপরে পুরো সারা রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সো ওদের যে ক্লাব হাউস রেস্টুরেন্টটা এটা হচ্ছে শুধু বাফেট রেস্টুরেন্ট। সো আমরা যেহেতু আজকে একটু খাবারের জন্য দেরি করে ফেললাম, 3:30 বেজে গিয়েছে, 3:30 পর্যন্তই ওদের লাঞ্চ বাফেটটা থাকবে। সো এই জন্য এখন আমরা লাঞ্চ বাফেট না করতে পেরে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি, এখন ওখান থেকে আমরা অর্ডার করে খাবো। সো এখন যেখানে বসে আছি এটা হচ্ছে টেরেস রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটা পুরোটাই আউটডোরে। এখানকার অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর। আর এখানের মেনুতে খুব বেশি একটা আইটেম নেই, তবে বাঙালি আইটেম আছে কিছু, ইন্ডিয়ান ডিশ আছে, আবার এশিয়ান। মোস্টলি এখানে লাইট ওয়েট স্ন্যাক্স এসব পাওয়া যায়, বাট আমরা যেহেতু বাফেটটা মিস করেছি সো এই জন্য আমরা এখানে এসে এখন অর্ডার দিয়ে এরপরে খাবো। অর্ডার করেছি ক্যাশিউনাট সালাদ আর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর রুমের অর্ডার করেছে স্টিম রাইস আর প্রন দো পেঁয়াজা। খাবারের টোটাল প্রাইস পড়েছে 3065 টাকা দুজনের জন্য। দামটা বেশি মনে হচ্ছে আমার কাছে। এখন কিন্তু মাত্র বিকাল 4:30 বাজে, কিন্তু এরপরও দেখেন আজকে আকাশটা যেহেতু অনেক মেঘলা, বৃষ্টি নামবে তাই সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে টেরেস রেস্টুরেন্টটা আছে না, এখান থেকেই আমরা দুজন সামনে হাঁটা দিয়েছি। বৃষ্টি প্রায় নামবে অবস্থা। সো বৃষ্টি নামলে আমাদের দুজনের দৌড়াদৌড়ি করতে হবে। প্রচণ্ড গরমের পরে ওইখানে আকাশে একদম কালো হয়ে বৃষ্টির জন্য ওয়েট করতেছে। চিন্তা করা যায় আজকে এখানে এসে কালবৈশাখী ঝড় এসে পড়লো। বাইরে না আমরা দেখতেছিলাম যে অনেকে বোটিং করতেছে, আমরা এখনো বোটিং করতেছে না, আসতে পারছে দৌড়ে, হঠাৎ করে কালবৈশাখী ঝড় এসে পড়ছে। এখন কিন্তু আসরের আজান দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছে একদম। ঠিক কালবৈশাখী ঝড়ের পর, ঝড় থামার পরে আমরা আবার বের হয়ে গেলাম। এখন বৃষ্টিতে আমরা হাঁটবো, হাঁটার জন্য এখান থেকে স্যান্ডেল কিনে নিলাম। সো এই স্টোরটা অনেক সুন্দর, এখানে শার্ট, টি শার্ট, বাচ্চাদের কাপড় অনেক কিছু পাওয়া যায়। সো আসলে এখানে অবশ্যই চেক আউট করতে পারেন। রাজা টাওয়ারের ঠিক পাশেই টরের একটা শোরুম আছে। আমরা পুরো সারা রিসোর্টটা হেঁটে হেঁটে দেখবো। আমরা দুজন, বৃষ্টির পর জায়গাটা এত শান্ত হয়ে গেছে না? ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে শীতকাল। লেকের মধ্যে কিন্তু হাঁস, এটা হচ্ছে লেকের পাড়ে। তো ওদের হচ্ছে দুইটা লেক আছে, একটা নাম হচ্ছে রেহান, একটা সুহান, আর আরেকটা লেক আছে সেটা হচ্ছে ছোট, ওটা বোটিং লেক। আর এই লেকটাও বেশ ভালোই বড়।
এই লেকটা হচ্ছে রাজা টাওয়ারের কাছাকাছি যে লেকটা ওটা, আর আরেকটা লেক আছে ওটার নাম হচ্ছে লেক সুহান, যেটার সাথে হচ্ছে লেকের পাশের ভিলাগুলো আছে। সো ওইটা আমরা আপনাদেরকে কালকে দেখাবো, কারণ ওইখানে যে লেক সাইড ভিলা আছে ওখানে আমরা থাকবো। এখন আমরা লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, পিওর অ্যাডভেঞ্চার মনে হচ্ছে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি। এটা হলো জিপ লাইন। এখানে কিন্তু সার্বক্ষণিক বাগির সুবিধা পাবেন। সো আপনারা যদি বলেন যে বাগিতে চড়ার জন্য, তাহলে ওরা আপনাদেরকে বাগিতে করে পুরো রিসর্টটা ট্যুর দিয়ে দিবে। এখানে কি সুন্দর একটা সবুজ খোলা মাঠ, নিচে আম পড়ে আছে, কাঁচা আম। সুন্দর একটা খোলা মাঠ, অনেক বড় একটা মাঠ। এখানে যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। এই সারা রিসর্টটা কিন্তু 200 বিঘা জায়গা নিয়ে তৈরি। তা আপনারা যেখানেই যাবেন সেখানেই খোলা জায়গা পাবেন, হাঁটাচলা করার, একটু ফ্রেশ এয়ার নেওয়ার। এটা কিন্তু ঢাকা থেকে 1 ঘন্টা 40 মিনিটের দূরত্ব। সো ঢাকা থেকে মাত্র 1 ঘন্টা 40 মিনিট ডিস্টেন্সে আপনারা এত সুন্দর একটা সবুজ মাঠে এসে এনজয় করতে পারবেন। বসার জন্য যে জায়গাগুলো দিয়েছে এগুলো কি ইনোভেটিভ, টায়ারের উপরে কাঠ দিয়ে বানানো। আর এটা হলো জিপ লাইনে সাইকেল করার ব্যবস্থা। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। আর এটা হলো ওই যে উপরে যদি চান তাহলে উপর থেকে হেঁটে হেঁটে নামার একটা অ্যাক্টিভিটি আছে। যেহেতু আমরা আগামীকালও আছি, আগামীকাল আরও বেটার ওয়েতে দেখানোর চেষ্টা করব। এটা হলো ট্রি হাউস, ওদের একটাই ট্রি হাউস আছে। আমরা কিন্তু এখন বাগিতে চড়িনি, কারণ আমাদের প্ল্যান ছিল আপনাদেরকে হেঁটে হেঁটে আস্তে আস্তে সবগুলো জায়গা ডিটেলসে দেখানো। সো এই জন্য আমরা বাগিতে না চড়ে আমরা হেঁটেই যাচ্ছি। হাঁটতে অনেক ভালো লাগছে, যেহেতু মাত্র বৃষ্টিটা থামলো, থামার পরে আবহাওয়াটা অনেক সুন্দর। সামনে যদি দেখেন এই যে বাঁশঝাড় আর ঝিঝি পোকা ডাকছে। এই জায়গাটাতে আসলে একটা অদ্ভুত ফিলিংস কাজ করে। সূর্যের আলো মনে হয় এখানে আসে না। অবস্টেকল কোর্স, এটা তো সারা ক্যাম্প বলা হয়েছে। মানে বৃষ্টির পরে এখন আমাদের এই রিসোর্টটা ঘুরে দেখতে আসলে আরো বেশি ভালো লাগতেছে। গরম থাকলে কিন্তু এত ভালো লাগতো না। অসাধারণ একটা ওয়েদার। সূর্য আর কি অস্ত যাবে। আম গাছ এখনো বড় হয়নি। এই দিক দিয়ে হলো মাঠে নামার রাস্তা, আর মাঠের পাশে কিন্তু আরেকটা লেক, সুহান লেক, যেটা এই মাঠটা অসাধারণ, তাই না? অনেক বড়। এখানে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে টর হাউস, আর ওই পাশে লেক। চলে আসলাম সুহান লেকে। এটাই সারা রিসোর্টের সবচেয়ে বড় লেক। আর লেকের মধ্যে নৌকায় মানুষজন এই সন্ধ্যার সময় হালকা মিষ্টি আলোতে নৌকায় ঘুরছে। সো লেকের পাড়েই এখানে একটা রেস্টুরেন্ট আছে। সো লেকের পাড়ে এখানে রেস্টুরেন্টে বসে এখন আমি আর রোমেল একটা ডাব খাবো। আর এদিকে কিন্তু নৌকায় করে ঘোরা যাবে। সো কালকে আমরা চেষ্টা করব এই লেকের মধ্যে নৌকায় করে ঘোরার। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওদের ভিলা। সো এখানে আমরা কালকে থাকবো। এটা হচ্ছে হাউস বোট। সারা রিসর্টের রাতের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অসাধারণ। অনেক লাইটিংয়ের ব্যবস্থা আছে। এখন আমরা ডিনার করার জন্য চলে এসেছি রাজা টাওয়ারের ঠিক অপোজিটে ক্লাব হাউস রেস্টুরেন্টে। এখানে শুধু বুফে লাঞ্চ আর ডিনারই সার্ভ করে। সো পার পারসন বুফে ডিনারের প্রাইস হচ্ছে 1900 টাকা, আর পার পারসন বুফে লাঞ্চের প্রাইস হচ্ছে 1750 টাকা। এখানে কিন্তু বসার অনেকগুলো সিট আছে। সো আপনারা আসলে এখানে বসতে পারবেন। আপনারা ফ্যামিলি আসেন অথবা গ্রুপ করে আসেন, সবাই এখানে বসতে পারবেন। এখানে অনেক বসার সিট আছে। সো রেস্টুরেন্টটা ওভারঅল অনেক সুন্দর।
আজকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কারণে বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। সো আমাদের ডিনারের সময়ও কারেন্ট চলে গেছে। সো হোপফুলি তাড়াতাড়ি চলে আসবে। অবশ্য জেনারেটরের ব্যবস্থাও আছে, বাট আজকের আবহাওয়াটা এই যে কারেন্ট চলে আসছে। এটা হচ্ছে কারাই ভেজিটেবল, এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এখানে আছে বাটার নান, স্টিমড রাইস, এরপর হচ্ছে বিফ উইথ পাপায়া, হারিয়ালি চিকেন, আর হচ্ছে পটেটো ফ্রাই। তো খাবার দেখে ভালোই মনে হয়েছে। ওমেলেটটা বিফ, ডাল, ফিশ, চিকেন। সো 1900 টাকা প্রাইসটা বেশি হলেও আইটেম কিন্তু অনেক আর খুবই টেস্টি। বারবার রিফিল করে দিচ্ছে আর কাবাবের আইটেম আছে অনেকগুলো, যেগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করব সারা রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে অনেক আইটেম দেখতে পাচ্ছি, খিচুড়ি, বিফ, ডাল গোস্ত, মুরগির মাংস, পরোটা, সবজি, আলু ভাজি, চাউমিন, ছোলা, প্যানকেক, সাথে মিষ্টি আইটেমও আছে অনেক। এখন আমরা হেঁটে হেঁটে সবগুলো জোন ঘুরে ঘুরে দেখছি। সো ওদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 10:30। সো ব্রেকফাস্টের কোয়ালিটি অনেক ভালো ছিল, অনেকগুলো আইটেম ছিল। এদিক দিয়ে কিন্তু জু। সো এখন আমরা জুটা ঘুরে দেখব। খুবই নিরিবিলি, এখানে কোনো লোকজন নাই। অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, লাইট একটা মিউজিক বাজছে। বৃষ্টির দিন, মেঘলা একদম ওয়েদার, আর বাগি চলছে। এই যে আপনারা চাইলে বাগিতে করে যেতে পারবেন। এদিকে হচ্ছে টর ক্যাফে, যেটা এখন ক্লোজ, আর এটার পাশে হচ্ছে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এই যে ছোট একটা লেকের মতো জায়গা, আর পিছনে হচ্ছে আশেপাশে অনেক সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। আর এর ঠিক অপোজিটেই যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে ওয়াটার লজ ভিলা। সো এই ভিলাগুলোর রুম থেকে যে ব্যালকনি থেকে এই যে পানির এই ভিউটা পাওয়া যায়, সেগুলো হচ্ছে ওয়াটার লজ ভিলা। এখানে 8টা ওয়াটার লজ ভিলা আছে এরকম। চলে আসলাম জুতে। হরিণগুলো একদম কাছে দাঁড়িয়ে আছে, এই যে একদম কাছে চলে আসছে। ওই যে হরিণ ফাইট করছে, হরিণ মারামারি করতেছে, সাউন্ডও হচ্ছে, আবার কটকট করে সাউন্ড হচ্ছে। এটা হচ্ছে মা হরিণ আর বাচ্চা হরিণ। এই যে জু দেখলাম, হরিণ দেখলাম। হরিণ তোমার কাছে কেমন লাগলো? ভালো, ফ্রেন্ডলি হেরোইন আর কি। হ্যাঁ, কাছে চলে আসে। আর এখানে অনেকগুলো হরিণ, অনেক বড় বড়, এত বড় বড় শিং, তাই না? হ্যাঁ। আর সবগুলোই মনে হয় সাইজ সুন্দর, আর খাওয়াই ভালো। তারপরও মানুষ আসলে কাছে চলে আসে একদম। এখানে ময়ূরও আছে।
এই যে ময়ূর। তো এখানে সারা রিসর্টে কায়াকিং যেটা সেটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে রুমের সাথে ইনক্লুডেড। সো আপনারা এখানে এসে বোট চালাতে পারবেন। আর এদিকে ছোট ছোট বোট আছে, এটা হচ্ছে কিডস কায়াকিং জোন। পানির ডেপথ আরও কম, বাচ্চারা এখানে বোট চালাতে পারবে। এখানে যে বাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে এনশিয়েন্ট মাড হাউস। এটা গ্রামের বাড়ির মতো ফিল দেওয়ার জন্য তৈরি করা মাটির বাড়ি, ছিমছাম নিরিবিলি। আর এদিকে গাছপালা আছে অনেক, থাকলে ভালোই লাগবে। এই পাশটা আরও নিরিবিলি ওই পাশ থেকে। রাজা টাওয়ারের ওখানে রেস্টুরেন্ট আছে, আর এই পাশটা হচ্ছে আরও নিরিবিলি একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করেছে। এখানে যে পিছনে ভিলাগুলো দেখছেন এগুলো হচ্ছে ওদের প্রিমিয়াম ভিলা। সো এরকম 22টা প্রিমিয়াম ভিলা আছে, আপনারা চাইলে এখানে ভিলা নিয়েও থাকতে পারেন। সো এগুলোর প্রাইস হচ্ছে 16 থেকে 18 হাজারের মধ্যে পড়বে। সো এরকম নিরিবিলি পরিবেশে যে বসে আছি, যে পিছনে যে ভিলাগুলো দেখতে পাচ্ছেন এরকম ওদের 22টা ভিলা আছে। সো আমরা যে আপনাদেরকে কায়াকিং বা বোটিং দেখালাম সেটা কমপ্লিমেন্টারি। আর বোটিংয়ের সময় হচ্ছে সকাল 9টা থেকে সানসেট পর্যন্ত। ওদের স্টের সাথে আপনারা কায়াকিং বা বোটিং, জিম আর সুইমিং পুলটা কমপ্লিমেন্টারি পাবেন। আর এর সাথে হচ্ছে বাগি কমপ্লিমেন্টারি পাবেন, যেটা দিয়ে পুরো রিসর্টটা ঘুরে দেখতে পারবেন। আমার পেছনে এটা হলো সারা রিসর্টের সুইমিং পুল। সো সুইমিং পুলের টাইম হলো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সো সুইমিং পুলে নামার আপনারা যথেষ্ট সময় পাবেন। প্রতিটা স্টের সাথে সুইমিং পুল কমপ্লিমেন্টারি। এখানে কিডস পুল আছে, আবার অ্যাডাল্ট পুল আছে। সুইমিং পুলের ঠিক পাশে একটা ড্রিঙ্কস করার বা বার টাইপের জায়গা আছে যেখানে জুস পাওয়া যাবে। সুইমিং পুলের ঠিক পাশেই এটি হলো জিম, জিমের ট্রেডমিল আছে। আর এদিকে সুইমিং পুলের পাশে মেন এবং ওমেনের শাওয়ার আর চেঞ্জিং রুম আছে। সো এদিকে সব কিছুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এদিকে রাজা টাওয়ার, এরপর ক্লাব হাউস রেস্টুরেন্ট, সুইমিং পুল আছে, বোটিং করার একটা জায়গা আছে। সো এখন আমরা এই রাজা টাওয়ার থেকে চেক আউট করে চলে যাব ওইদিকে লেক সাইড ভিলাতে। এই লেক সাইড ভিলা কিন্তু সারা রিসর্টের সবচেয়ে এক্সপেন্সিভ রুম। সো সারা রিসর্টে 30টার মতো জোন আছে। এখন পর্যন্ত আমরা অলমোস্ট 20-25টার মতো কভার করে ফেলেছি। সো যেগুলো বাকি আছে সেগুলো ওই সাইডে, যখন আমরা লেক সাইড ভিলাতে থাকবো তখন বাকিগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো আমরা রাজা টাওয়ার থেকে চেক আউট করে নিলাম। আমরা এখন নিচে বসে আছি। সো ওরা আমাদের কল করে বললো যে 12:30টার সময় আমাদের লেক সাইড ভিলা রুমটা রেডি হয়ে গিয়েছে। সো এখন আমরা ওই পাশে চলে যাব বাগিতে করে, তারপর আপনাদেরকে লেক সাইড ভিলা রুমের রিভিউ দিব। সো এই লেক সাইড ভিলা রুম হচ্ছে সারা রিসর্টের সবচেয়ে সুন্দর রুম। সো আপনারা দেখতে পারবেন যে রুমটা আসলে কতটা সুন্দর। হ্যাঁ, সো রাজা টাওয়ারটা আমাদের কাছে কেমন লেগেছে? রাজা টাওয়ারের টপ ভিউ থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যায়, একদম পুরো সারা রিসর্টের আর গাছপালার অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এরপরে তোমার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভিউটা সবচেয়ে বেটার লাগছে আর কি, মানে ওয়েদার, আমরা আসার পরে যে ওয়েদারটা ছিল মানে অসাধারণ একটা ওয়েদার। হ্যাঁ, আর কনস্ট্যান্টলি হচ্ছে পাখির আওয়াজ শোনা যায় চারদিকে আর কি, মানে ভিউটা হচ্ছে অসাধারণ একটা ভিউ।
ওটা আমার কাছে ওয়াশরুমটা খুব বেশি ভালো লাগেনি, আমার মনে হয় ওয়াশরুমটা একটু বেটার হতে পারতো। কালকে আমরা কালবৈশাখী ঝড় দেখছি রাজা টাওয়ারের উপর রাতে থেকে। মনে হচ্ছিল যে গ্লাস একদম ভেঙে পড়বে, মানে এত জোরে বাতাস আসতেছিল, কিন্তু মানে ওভারঅল অ্যাম্বিয়েন্ট এবং মানে আবহাওয়াটার জন্য আসলে মনে হয় স্টেট আরো বেটার হয়েছে আর কি, মানে অনেক বেটার লাগতেছিল। আর রাজা টাওয়ারে আসলে আপনারা চেষ্টা করবেন যে একদম টপ ফ্লোরে রুম নেওয়ার জন্য, যেমন 8তলা 9তলা, তাহলে কিন্তু ভিউটা আরো অনেক বেটার পাবেন। আর সবসময় কনস্ট্যান্টলি একটা ঠান্ডা সুন্দর একটা বাতাস থাকে, হ্যাঁ। এই জন্য আরো ভালো লাগে। এখন দেখাবো সারা রিসর্টের সবচেয়ে এক্সপেন্সিভ আর লাক্সারিয়াস লেক সাইড ভিলা রুম। সো রুমে ঢুকতেই প্রথমে আছে বড় একটা সিটিং স্পেস, এখানে আছে 3টা সোফা আর একটা টেবিল। আর সোফায় বসে বসেই বাইরের লেকের অসাধারণ একটা ভিউ দেখা যায়, বড় লেক আর সবুজ গাছপালা সব আপনারা এখানে সিটিং স্পেসে বসে দেখতে পারবেন। আর সোফার ঠিক অপোজিটেই আছে বড় একটা সনির টিভিটা মনে হয় 50 ইঞ্চির মতো হবে। আর টিভির ঠিক নিচেই আছে একটা টেবিল যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আর সিটিং স্পেসে ঠিক পাশেই আছে একটা ওয়াক ইন ক্লজেটে প্রচুর পরিমাণে স্পেস আছে, এর ভেতরে রোপ দেওয়া আছে, এরপরে লকার, জায়নামাজ, স্লিপার, এছাড়াও ওয়েটিং মেশিনও দেওয়া আছে। আর ক্লজেটের ঠিক পাশেই আছে গ্র্যান্ড একটা ওয়াশরুমে ঢুকতেই প্রথমে চোখে পড়বে যে ওয়াশরুমটা কত বড়। সো এন্ট্রান্সে প্রথমে আছে ডেকোরেটিভ একটা শাওয়ার স্পেস, আর শাওয়ার স্পেসের ঠিক সামনে আছে বড় একটা সিঙ্কের উপরে খুবই ভালো ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার দেওয়া আছে ভ্যানিটি মিরর, বড় মিরর, তার সাথে হচ্ছে সব ভ্যানিটি কিট দেওয়া আছে, ভ্যানিটি কিট, ডেন্টাল কিট, স্যানিটারি ব্যাগ, এগুলো দেওয়া আছে। এই ওয়াশরুমেও কিন্তু একটা ওয়াও ফ্যাক্টর আছে, এটা হলো এই বাথটাবটা। এই বাথটাবে বসে বসে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস আছে, গ্লাস দিয়ে আপনারা বাইরে পুরো লেকের একটা ভিউ দেখতে পারবেন। চাইলেই কিন্তু আপনারা এই কার্টেনটা নামিয়েও দিতে পারেন যখন গোসল করবেন। সো এই বাথটাব থেকেও অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এখন দেখাবো মেন বেডরুম এরিয়া। সো এখানে প্রথমেই আছে একটা টেবিলের উপরে কমপ্লিমেন্টারি পানি, ইলেকট্রিক কেটেল, টি, কফি এগুলো দেওয়া আছে। আর এর নিচে আছে অনেকগুলো ড্রয়ার, আর এখানে একটা মিনি ফ্রিজও আছে। এর পাশেই আছে একটা ওয়ার্কস্টেশনে ডেডিকেটেড চার্জিং স্পেস দেওয়া আছে। আর এখানে বসে কাজ করতে করতেই বাইরের একটা খুবই ইমার্সিভ একটা ভিউ পাবেন। এরপরে আছে একটা কিং সাইজ বেড, আর বেডের লিনেনের কোয়ালিটি কিন্তু একদম টপ টিয়ার। আর বেডের পেছনে যে হেডবোর্ডটা আছে এটাও অনেক মডার্ন আর ফিউচারিস্টিক করে ডিজাইন করা। বেডের দুই সাইডে আছে দুইটা বেড সাইড টেবিল, আর বেডের পাশে সুইচ দেওয়া আছে। এর মধ্যে এসি কন্ট্রোল করার যে সুইচ বোর্ডটা সেটা একদম টাচ স্ক্রিন। আর এর পাশে আছে একটা ফ্লোর টু সিলিং মিরর। সো বুঝতেই পারছেন এই রুমের বেস্ট পার্ট কিন্তু হচ্ছে এই রুম থেকে ভিউ। এই রুম থেকে পুরো লেকের আর সবুজ গাছপালার ইমার্সিভ একটা ভিউ পাওয়া যাবে। আজকের ওয়েদারটা কিন্তু একটু খারাপ, আজকের ওয়েদারটা মেঘলা, তো একটু পরে বৃষ্টি নামলে আমরা কিন্তু এখান থেকেই বৃষ্টিটা এনজয় করতে পারবো। এখন দেখাবো এই রুমের সবচেয়ে ইনোভেটিভ পার্ট, এই রুমের ব্যালকনি। এখানে ব্যালকনি থেকে বাইরে গেলেই একটা ব্রিজ আছে, ওই দেখেন জিপলাইন করছে। আর এই ব্রিজ দিয়ে হেঁটে গেলেই কিন্তু অলমোস্ট লেকের মাঝামাঝি চলে যেতে পারবেন। আর লেকের ঠিক মাঝেই এখানে আছে একটা বসার একটা সুন্দর জায়গা, এটা নেট দিয়ে করা পুরো জায়গাটা। আর এখানে বসলে আপনারা পুরো লেকের একটা 360 ভিউ পাবেন। আর এই জায়গাটায় আসলেই লেকের একটা সুন্দর বাতাস এখানে সব সময় থাকে। এখন শেয়ার করব এই রুমের প্রাইস ডিটেলস। এই রুমের নাম হলো লেক সাইড ভিলা গ্র্যান্ড কিং। সো এই রুমের প্রাইস হলো 26,000 টাকার কিছু বেশি, কিন্তু সারা রিসর্টে যেহেতু 63% ডিসকাউন্ট চলছে তাই আমরা এই রুমটা পেয়েছি 9,782 টাকায়। সো 10,000 টাকারও নিচে এত সুন্দর ইমার্সিভ একটা ভিউয়ের রুম আমাদের কাছে সত্যি ওয়ার্থ ইট মনে হয়েছে। সো আপনারাও সারা রিসর্টের ফেসবুক পেজে চোখ রাখবেন, আপনারা চেষ্টা করবেন যে সারা রিসর্ট যখন ডিসকাউন্ট দেয় তখন এই ডিসকাউন্টগুলোতে সারা রিসর্টকে ভিজিট করার, তাহলে এরকম সুন্দর সুন্দর রুম আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। আর এই 9,782 টাকার মধ্যে কিন্তু আমাদের ইনক্লুডেড হচ্ছে ব্রেকফাস্ট, সুইমিং পুল, জিম আর বাগি সার্ভিস। আর লাঞ্চ আর ডিনার কিন্তু ইনক্লুডেড না, সেগুলোর জন্য আমাদের আলাদাভাবে পে করতে হবে।
এখন আমরা যাচ্ছি বোট রাইডের জন্য। এই যে বোট, এখন এখান থেকে একটা বোটে উঠবো। আগে প্রাইসটা জেনে নিই কত প্রাইস পড়বে। তো আমরা বোটে উঠে বসে পড়লাম। এখানে 2 থেকে 5 জন হলে প্রাইস হচ্ছে 2000, আর এর থেকে বেশি হলে প্রাইস হচ্ছে 3000। সো এখানে প্রায় 10 জনের মতো সিটিং অ্যাকোমোডেশন আছে, লাইফ জ্যাকেট দেওয়া আছে বসার জন্য। পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওদের ওভার ওয়াটার ভিলা। এটা কিন্তু অনেক বড়, পুরো 25 মিনিট লাগবে এটা ঘুরতে। আমি যে স্পিডে চলতেছে তাতে এই লেকটার নাম হচ্ছে লেক সুহান, সারা রিসোর্টের মধ্যে এই লেকটা। I haven't felt the sun or the blowing of the wind. Don't know where it goes. Haven't heard where she's been. To be happy, stay strong. To feel love, to be known. I haven't read a book without skipping a page. I don't take the time, I don't know how to wait. To be happy, stay strong, to feel love, to be known. এখানে টাওয়ারটার উপরে উঠে এরপর জিপ লাইনিং করা যাবে। জিপ লাইনিংয়ে একটা আছে বড় জিপ লাইন, একটা হচ্ছে ছোট জিপ লাইন। বড় জিপ লাইন যেটা, সেটা একদম এখান থেকে লেকের উপর হয়ে ওই পাশে গিয়ে নামবে। সো এটার প্রাইস হচ্ছে পার পারসন 1000 টাকা, আর যেটা ছোট জিপ লাইন সেটার হচ্ছে পার পারসন 600 টাকা। To be happy, stay strong, to feel love, to be known, to be happy, stay strong, to feel love, to be known. একসাথে গাইব। কোনো কারণে কোনো কারণে ফিরানো গেল না তাকে। এখন আমরা ডিনার করার জন্য লেক সাইড ভিলা থেকে এই অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবার গতকালকে যেখানে আমরা ডিনার করেছিলাম ক্লাব হাউস রেস্টুরেন্ট, ওখানে যাচ্ছি। আমরা চাইলে বাগি কল করে নিতে পারতাম, বাট ভাবলাম যে একটু হেঁটেই যাই। সো এখানে এখন একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এর মধ্যে দিয়ে ঝিঝি পোকা ডাকছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ডিনার করার জন্য। তো এখানকার পুরো এরিয়াটাই সারা রিসোর্টের নিজের, সো অনেক সেফ। রাতের বেলা হাঁটাচলা করতে কোনো অসুবিধা নেই। সো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডিনার করতে ক্লাব হাউস রেস্টুরেন্টে। সো এখন আমরা চেক আউট করে চলে যাব সারা রিসোর্ট থেকে। সো গত 2 দিনে আমরা যেখানে ছিলাম, আমাদের প্রথম দিন আমরা রাজা টরে ছিলাম, দ্বিতীয় দিন আমরা চলে আসলাম লেক সাইড ভিলাতে। সো দুটো জায়গা থেকেই কিন্তু আমরা অসাধারণ ভিউ পেয়েছি এবং আমাদের এক্সপিরিয়েন্স ছিল
খুবই পজিটিভ, মানে আমরা চারদিকে হাঁটাহাঁটি করতে পেরেছি, খুবই ওপেন স্পেস সব জায়গাতে। আর লেক সাইড ভিলার কথা তো বলেই নয়, মানে এটা আমাদের মনে হয়েছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ভিলার। সো আমাদের ডেফিনেটলি মনে হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল, কনসিডারিং আমরা হচ্ছে 63% অফার এখানে আসতে পেরেছিলাম। এর তো অনেক কিছু আছে, আমরা চেষ্টা করেছি সব কিছু কভার করার জন্য। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের আরও অনেক ভিডিও আছে যেগুলো আমরা সামনে আপলোড করবো ইউটিউবে, সো এগুলো মিস করতে না চাইলে ডেফিনেটলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।